ডার্বি বাতিলকে কেন্দ্র করে এক দৃষ্টান্তমূলক প্রতিবাদের সাক্ষী থাকলো তিলোত্তমা। কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই দেখেছে শহর কলকাতা, ঘটি বাঙালির একতা দেখেনি। ইলিশ চিংড়ির লড়াই দেখেছে তিলোত্তমা, বাঙালির আবেগ বোঝেনি। প্রশাসনের ডুরান্ড কাপের ডার্বি বাতিল করেছে, কিন্তু তার পরিণাম কি হতে পারে ভেবে দেখেনি। ডার্বি বাতিলকে কেন্দ্র করে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এগিয়ে এলেন মোহামেডান সমর্থকরাও। কলকাতার 3 ক্লাবের সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদের এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো তিলোত্তমা। রবিবার ছিল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে যুব ভারতীর গ্যালারিতে সরব হওয়ার পরিকল্পনা করেছিলেন দুই দলের সমর্থকরা। একটি ময়দানি স্লোগান ছড়িয়ে গিয়েছিল গ্যালারিতে একই স্বর, জাস্টিস ফর আরজিকর। খেলার ফল যাই হোক, গ্যালারি যেন ন্যায় বিচারের দাবিতে গর্জে ওঠে। তাই দুই শিবিরই প্রস্তুতি চালাচ্ছিল নিজেদের মতো করে। ভয় পেয়ে গিয়েছিল প্রশাসন, আর সেই ভয়ই বাতিল ডার্বি। ডার্বি বাতিলের প্রতিবাদে দুই দলের সমর্থকরা রবিবার যুব ভারতীর সামনে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছিল। সমর্থকদের প্রতিবাদের মিছিলের কথা জেনে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যুব ভারতীর সামনে 163 ধারা জারি হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। তাতেও আটকানো যায়নি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের। কারো গায়ে লাল হলুদ সবুজ মেরুন জার্সি, কারো গায়ে সাদা কালো, কেউ আবার পরে এসেছে সাদা পোশাক, কেউ আবার কালো। হাতে লাল হলুদ সবুজ মেরুন পতাকা, কারো হাতে জাতীয় পতাকা। অনেকের হাতে 3 প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজিকর লেখা পোস্টার। মুখেও একই স্লোগান, মুখ্যমন্ত্রী পদত্যাগেরও দাবি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল চলছিল। এরপরই ফুটবল প্রেমীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। রণক্ষেত্র হয়ে ওঠে বাইপাস। অনেককে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রতিবাদে সামিল হওয়া এক মহিলার অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই নাকি তাকে গায়ে হাত তোলা হয়েছে। ফুটবল প্রেমীদের স্লোগান তোলেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের নিরাপত্তার দাবি তোলা হয়। ফুটবল প্রেমীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এসেছিলেন। পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। এদিন পুলিশ ছাড়াও প্রচুর সংখ্যক র্যাব মোতায়েন ছিল। যত পুলিশ ছিল ডার্বি ম্যাচেও এত পুলিশ মোতায়েন থাকে না। নিয়মিত মাঠে খেলা দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের দাবি, ডার্বিতে এর অর্ধেক পুলিশ থাকে। প্রশ্ন উঠছে, নিরাপত্তা দিতে পারবে না বলে বিধাননগর পুলিশ কমিশনার ডার্বি ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। তাহলে এদিন ফুটবল প্রেমীদের প্রতিবাদ আটকাতে এত পুলিশ এলো কোথা থেকে? যদিও ফুটবল প্রেমী জনতার কাছে হার মানল প্রশাসন। বলতে গেলে 3 প্রধানের সম্মিলিত প্রয়াসের কাছে 1 ডজন গোলে হার প্রশাসনের। শেষ পর্যন্ত কার্যত হাল ছেড়ে দেয় পুলিশ। বৃষ্টি মাথায় করেও রাত পর্যন্ত চলল প্রতিবাদ। সন্ধে গড়িয়ে রাত বাড়ল, প্রতিবাদের সুরও ক্রমশ চলল। ন্যায় বিচারের দাবিতে 3 প্রধানের সমর্থকরা যে প্রতিবাদে সামিল হলো, তা গোটা বিশ্বের দৃষ্টান্ত হয়ে থাকবে।